নমস্কার। আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো সকালে কাজকর্ম সব সারা হয়ে গেছে। এবার আমি একটু বিছানাটা গুছিয়ে নেব। বাচ্চারা আর ছেলে মেয়ে আর ওর বাবা গেছে একটু পনির আনতে দোকানে, আর আমি এই ফাঁকে কাজকর্মগুলো সেরে নিই। এবার সকালের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, একটু পুজোটা দিয়ে নেব, দিয়ে রান্না বসাবো। আর এখন খেলাম আমলকির রস। আর আমার বিছানার অবস্থা দেখুন, কী অবস্থা দেখুন, আমার বিছানার অবস্থা কেমন। তো চলুন একটু বিছানাটা টুকটুক করে গুছিয়ে নিই। একেই বলে মাঘ মাসের ঠান্ডা। সকালবেলায় এত কনকনানি ঠান্ডা লাগছে কি বলবো। সকালবেলায় না হাত পা বেরোচ্ছে না ঠান্ডাতে কাজ করার সময়, মানে একদম জলে হাত দিতে পারছি না, কনকন করছে। এবার ওই করতে করতে একটু থেমে থেমে ঘুম থেকে উঠতে গিয়ে ব্যাস যা সব দেরি হয়ে যাচ্ছে। এবার যখন দেরি হয়ে যাচ্ছে তখন সারা দিনে কাজের 12টা বেজে গেল, সব কিছুই তখন লেটু মাস্টার হয়ে যাচ্ছে। তো এই মাসটা না গেলে আর কিচ্ছু করার নেই। জানুয়ারিটা পুরো যাবে, তারপর ফেব্রুয়ারির অর্ধেকটা যতদিন না যাচ্ছে ততদিন আর আমাদের মতো গৃহিণীদের শান্তি নেই, মানে এই ঠান্ডায় জল নেড়ে কাজকর্ম করার। তারপরে তুই স্নান টান করে যে একটু রোদে বসবো তার আর কোনো জো থাকে না। সেই ঘরের ভিতরেই মানে লটপটভাবে কাজকর্ম করো। তারপরে যে খাওয়া দাওয়া হয় 3টে সাড়ে 3টের দিকে, তারপরে যাও গিয়ে একটুখানি রোদ তখন তাপো। বাচ্চার মাদের তো বিশেষ করে বেশি প্রবলেম এগুলো ফেস করতে হচ্ছে। আর যারা এমনি আছো তাদের তো খুব ভালো, আর যাদের সহযোগিতা করার লোকজন আছে তাদের কোনো ব্যাপার নেই। যাদের সহযোগিতা করার লোকজন কেউ নেই, লোকবল নেই, একা সব কিছু সামলাতে হয়, বাচ্চা প্লাস সব কিছু সংসারে যাবতীয় কাজকর্ম, মানে ছোট ছোট খুঁটিনাটি কাজকর্ম, এইগুলো দেখে যতটাই মানে সহজ পাচ্ছ মনে হয়, অবশ্যই সহজ, এই কাজগুলো করা খুবই সহজ। কিন্তু কি বলুন তো, সময়টাও প্রচণ্ড ব্যয় হয় এর পেছনে। কিন্তু কিছু করার নেই, আমাদের মতো গৃহিণীদের এইসব ছোটোখাটো কাজকর্মগুলো করতেই হবে। যাদের মানে সামর্থ্য আছে তারা হয়তো লোকবল দিয়ে কাজকর্মগুলো করিয়ে নেয়, আর যাদের সামর্থ্য নেই তাদের নিজেদেরকেই সব কিছু করতে হয় A to Z। তো যাই হোক, আমার এইদিকে বিছানাটাও গুছানো হয়ে গেল আপনাদের সঙ্গে বকবক করতে করতে। আর ড্রেসিং টেবিলটার অবস্থা কি হয়েছে, এই শীত যতদিন না যাচ্ছে না, এই জামা কাপড়ের লটর পটরগুলো আর বিদেই হচ্ছে না। এত জামা কাপড় কি বলবো, জামা কাপড়ের থেকে বেশি হচ্ছে কি ওই সোয়েটারের পালা। সব সোয়েটার কিন্তু কাজে লাগে না, কিন্তু তবুও বাইরে রাখতে হবে, এটাই আর কি। আর ড্রেসিং টেবিলটা আমার হয়েছে এই তো এখানে যা পাচ্ছে, যে যা জামা কাপড় খুলছে সব কিছু মানে খোলা পাড়া হলো, ব্যাস সব ড্রেসিং টেবিলের ওপর রেখে দিল। ড্রেসিং টেবিলটাও অনেকটা পুরনো হয়ে গেছে, আর ঘরটাও তো প্রচণ্ড পরিমাণে ছোট, কি বলবো। একটু ঘরটা যদি বড় হতো তাহলে পরে আবার সাজিয়ে গুছিয়ে অনেক কিছু রাখা হতো। কিন্তু যেটা নেই সেটার বলে হবে না, যেটুকু আছে সেটুকু নিয়েই থাকতে হবে। এটাই আমাদের মানে শান্তি। যেটুকু থাকে সেটুকু নিয়েই যদি কাজকর্ম করি তাহলে জীবনে অনেক শান্তি পাওয়া যায়। ওই যে আপনাদেরকে বললাম, আমার বাচ্চা দুটো গেছিলো ওর বাবার সঙ্গে পনির আনতে, তো পনিরটা নিয়ে এসেছে। আর কালকে জানেন তো আমার মেয়ের জুতোটা ছিঁড়ে গেছে। হচ্ছে কি, আমার সঙ্গেই আসছিল আর কুকুরে এসে এমনভাবে তাড়া করেছিল কি বলবো। এবার ওকে সামলাতে গিয়ে আমার পাটা পড়ে গেছে ওর জুতোর ওপর, মানে এত জোরেই পড়েছে ফিতেগুলো ছিঁড়ে গেছে। ব্যাস যা কি হবে, এবার মেয়ের তো একটু মন খারাপ। হবে হবে, লেগে যাবে লেগে যাবে। এদিকে দুষ্টুগুলো সাইকেল নিয়ে খেলা করছে, এদিকে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো আজকে একটু ফুল কম ছিল, ওই ভেঙে চুরে সবাইকে সমান তারপরে প্যাডেল করা বেরিয়ে গেল। চল জল খাবি আয়। ভালো ভালো ছবি গেছে, কি সুন্দর ছবি আছে আমার তাতাই শোনা। বাবা যা খুব সুন্দর এঁকেছে আমার ভেবলা বাবাটা। আবার দেখো কালারিং কলা এঁকেছে। ভুট্টার কোন পেটে খাবে সব, কলা খেয়ে নিল। তো কর তাদের অঙ্কুর কর। করছি এবার 14 থেকে 8 বার দিলে কত, 14 থেকে 8 বার দিতে হবে। 8 বার দিয়ে কত, 14 থেকে 8, 1 2 3 4 5 6, তাহলে 6, 14 থেকে 8 বার তাহলে 6 বার 6 তাহলে 6 এখানে বসলো, 6 এর জায়গা এখানে 6 বসে গেল। এবার তাহলে ওই 3কে আবার দিয়ে দিলাম একটা, তাহলে 4 হয়ে গেল। 3
তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0। এদিকে বাচ্চাদেরকে কাজ করতে দিয়েছি, ওরা অঙ্ক করছে আর ছেলে বসেছে একটু ছবি আঁকতে। তো পারে না ছবি আঁকতে, যা পারে তাই ওই অমনি করতে করতেই শিখবে। তো যাই হোক, আর আমার রেশন থেকে চাল পেয়েছিল, সেই চাল কটা আর কোথায় গড়িয়ে নিয়ে বেড়াবো বলুন। আর ইঁদুরও খুব উৎপাত, ওই ড্রেন দিয়ে মুড়ি দিয়ে উঠে পড়ছে, পাইপ বেয়ে দিয়ে এসে খুব অত্যাচার করছে। তাই আমি চালগুলো ঝেড়ে ডবের মধ্যে রেখে দেবো, তারপরে এদিকে রান্নাবান্নার পর্বেও যেতে হবে। তো আজকে তো একটু ছুটি ছুটি কারণ কর্তামশাইয়ের কলেজে স্পোর্টস হয়েছিল। তো স্পোর্টস হলে পরে তারপরের দিন তো ছুটি থাকে, যে কোনো স্পোর্টসের পরের দিনই। তো ওদেরও তাই আজকে ছুটি আছে। তো আজকে বাড়িতে যখন আছে তখন আমি সেই কারণে আজ এই সব কাজগুলো সেরে নিচ্ছি, যে এই সব কাজগুলো বাকি থাকে আর কি। এইগুলো সেরে নেওয়ার পর তখন রান্নাটা করব, মানে চটপট রান্না করব, হয়ে যাবে। আজকে সহজ বাচ্চ রান্না করব, খুব একটা ঝামেলার মধ্যে যাব না। একটু পনির করব আর একটু বেগুন ভাজা করব আর টমেটো আর মানে আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে, আলু সেদ্ধ হবে আর একটু টমেটো পুড়িয়ে মেখে নেবো চটপট করে। আজকে বারেও মঙ্গলবার আছে, মঙ্গলবারে তো কিছু পোড়াতে হয়। তো আমি টমেটোটাই পুড়িয়ে নেব। তো ভাবছিলাম বেগুনটা পোড়াবো, তো আমার ছেলে আবার বেগুন ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য বেগুনটা পোড়াবো না। আর কি বলুন তো, এই সময়তে একটু বেগুন পোড়াটা খেতে ভালো লাগে। এই মাসটা যখনই চলে যাবে না, আর বেগুন পোড়াটা ভালো লাগবে না। তো কি করব, উনি তো খেতে চান না। আর বেগুন পোড়া দিয়ে ভাত রুটি যাই খান অপূর্ব লাগে খেতে, মানে যেই সময়ে যেই জিনিসের যেই স্বাদ আর কি, সেই সময় সেই জিনিসটা খেতে সত্যি ভালো লাগে। একদম না, না খারাপ করব কেন? নালে এই বাসিতে তোকে একদম দিব না। একদম না। এই পচা পচা ভাই কেমন ব্যাটারি গুলো খাই। খেয়ে না তো চুপচাপ, এটা চুপচাপ খেয়ে নে। এটা কি কি রান্না, দেখ এটা পনির করে দিয়েছি, আলু সেদ্ধ বেগুন ভাজা, খেয়ে নে চুপচাপ খেয়ে নেয়। নাহলে রাত্রেবেলায় কি দিব না, কিন্তু এমনি এমনি খাবি। রাত্রেবেলায় রুটি করে দেবো, রুটি দিয়ে পনির দিয়ে খেয়ে নিবি। স্ট্যান্ডগুলো উঠবে না নাকি? না পড়াশোনা করছিস না স্ট্যান্ড তুলছিস, ফালতু ফালতু বসে আছে। তাতাইকে আজকে ঘোরাতে নিয়ে যাবে নাকি? না বেশি বেশি বাড়াবাড়ি করে নিয়ে আমাকে ঘুরাতে নিয়ে যাবি। পচা পচা কথা বলছিস, আমি সব ক্যামেরা করে নিলাম। বাচ্চাদের নখগুলো খুব বেড়েই চলেছে দিনের দিন। তো ও নিজে নিজে নখ কাটতে যাচ্ছিলো, আমি বললাম তুই পারবি না, ভালো করে সেভ করতে পারবি না, তাই নখগুলোকে কেটে দিচ্ছি। ওনারা বা পছন্দ হচ্ছেন না। তা আমি বললাম ঠিক আছে তুই সামনের দিন থেকে কাটিস। কী করে কাটছে বলুন তো, একদিকে বেঁকিয়ে দিচ্ছে একদিকে টেরিয়ে দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন 4টে বাজে, আমি ছাদে এসেছি। আর আজকে কাচাকুচি আজকেও হয়েছিল বেশ। আর এই যে ছাদে সব জামা কাপড়গুলো মেলা রয়েছে, এগুলো তুলে নেব। তার আগে 10 মিনিট একটু বসে নিলাম। এই তো একটু বসা হলো, বসার পরে তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই দুপুরবেলায় খাওয়া দাওয়া হলেই না মনে হয় একটু ঘুম পাই, কিন্তু সে তো আর জোনে একটু ঘুমোবো তো। আর কালকে প্রচণ্ড শরীর খারাপ করছিল, বেশ অনেকক্ষণ টাইমটা ঘুমিয়েছিলাম। তো আজকে আর ঘুমোবো না। একটা ভিডিও দেখছিলাম একটু, তো সেটা দেখতে দেখতে নেটটা চলে গেল। তো ভাবলাম কি আমি আজকে এই যে কী করছি এইটুকুটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এটা শেয়ার করছি। তো চলুন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। তেজ বা জোর যেটাই বলুন না থাকায় জামা কাপড়গুলো শুকিয়েছে, কিন্তু মনে হচ্ছে তবুও ভেজা ভেজা। আর একটা কথা, আমি গতকালকে তার আগের দিন লঙ্কা ধুয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো ধুয়ে ছাদে দিয়েছিলাম। তো একটা ঝুড়িতে করে দেয়া ছিল, লঙ্কা ঝুড়িতে করে। তো হয়েছে কি, লঙ্কা ঝুড়িতে করে দেয়া ছিল আর ঝুড়ি সমেত কাকপাখিতে ফেলে দিয়েছে। আর এইটুকু লঙ্কা আছে, বাদবাকি সব লঙ্কা ফেলে দিয়েছে। তা আমি এখানে কি করব, এই কটা লঙ্কা পেয়েছি আর বাদবাকি সব ড্রেনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, নোংরা জায়গায় পড়ে গেছে, সেগুলো তো আর নেওয়া যাবে না। আর এই কমলা লেবুর চোখাগুলো আমি ঘরে নিয়ে যাই না, এখানেই রেখে দিই। আর কদিন শুকাবে, একটু ভালো করে কড়কড়ো করে এমনি করে দুমড়িয়ে ছাদের এক কোণে এরকমভাবে রেখে দিই। আবার সকালবেলা এসে থেকে সাট করে দিই।
যতদিন শুকনোভাবে নিয়ে গেলে প্রত্যেক দিন ওঠানো নামানো করতে হয়। আর দেখুন আপনাদেরকে দেখাই, নারকেল গাছে কত কাক পাখি বসে, নারকেল গাছে কত কাক পাখি উড়ে গেল। আর আমাদের বাড়ির সামনে এই যে এখানে একটা বাড়িতে মুরগি পুষেছে, এই যে ঘর করেছে আর এর মধ্যে মুরগি রয়েছে কটা, ছাদের উপরেই ঘর করে দিয়েছে। পাখিগুলো বেশ উড়ে উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। চলুন জিনিসপত্রগুলো নিয়ে ঘরে যাই। আর ছেলে মেয়েও খুব দুষ্টুমি করছে, ওর বাবা আছে। তো আমি বললাম তোরা 2 ভাই বোন থাক বাবার সঙ্গে, আর চল আমার সঙ্গে যাবি। তো কেউ এলো না, আমি তাই একটু ছাদে এসেছি। আর এসে একটু রোদ খেলাম, এবার একটু নিচে যাব। এদিকে জামা কাপড় তোলাপাড়া করে নিচে চলে এসেছি। আর ছেলে আর মেয়ে মানে ওদের বাবাকে বলছিল চলো একটু মাঠের থেকে ঘুরিয়ে নিয়ে আসো। তাই ওর বাবা ওদেরকে রেডি করিয়ে দিলাম, ওর বাবা নিয়ে যাচ্ছে ওদেরকে ওয়ায়ামের মাঠে ঘোরাতে। এবার কোন মাঠে যে খেলা করবে জানি না, হয়তো ওয়ায়ামের মাঠে নয়তো স্কয়ার ফিল্ডে নিয়ে যাবে। তো যেখানেই নিয়ে যাক ওরা একটু ওই ব্যাগের মধ্যে একটা বল দিয়ে দিয়েছি, ওরা খেলাধুলা করবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা। আর আমার ছেলে মেয়ে যাচ্ছে ওর বাবার সঙ্গে সাইকেলে করে। তো মেয়ে প্রথমে উঠে যাচ্ছিল, তো প্রথমে যদি ছেলে ওঠে তাহলে মেয়ে উঠতে অসুবিধা হয় না, আর যদি প্রথমে মেয়ে উঠে যায় তো মানে অসুবিধা হয় আর কি। সেই জন্য বললো তুই নাম, তারপরে আমি মানে ভাইকে উঠিয়ে নিই, তারপরে তুই উঠবি। তোর ভাই উঠে গেল, তারপরে এই যে মেয়ে উঠে গেল, এবার চললো। ওর বাবা আমাকেও বলছিল চলো একটু ঘুরে আসি, আমি যদি যেতাম তাহলে আমারটা হেঁটে হেঁটেই যেতে হতো। তো আমি আর গেলাম না, শরীরটাও ভালো করছিল না, সেই জন্য তো বললাম তোমরাই যাও একটু ঘুরে খেলাধুলা করে এসো। তাই ওরা চললো।